জাহান্নামে সবথেকে নিকৃষ্ট আযাব দেওয়া হয়েছে যারা কামাই রোজগার করে না কিন্তু ঘুরে ঘুরে খায় সুদের উপরে টিহা দিয়ে। আসলে ঘুরে আর খায় মানুষের দিকে কেউ, তুমি তো সারা বছর কোনো কাজ কাম করো না, আমরা দেখি তুমি গেলে বগরের মধ্যে হাত দিয়া আর সরষা লাগায় আদো, তুমি কেমনে কি করো? সারা বছর দিয়ে এমনি আদর, আমরা তো সারা জীবন খালি কাজ করি, সারা বছর কাজ করি, মাসে একদিনও বয়া খাইতে পারি না, কারণ যদি একদিন বয়া খায় এরপর এদিন আবার দেখা যাবে লোন আনতে পান্তা বয়ে আছে না নাই? কিন্তু তুমি তো সারা বছর বইরে বিরে খাও, তুমি কেমনে খাও? কোয়েন না আমার একটা ব্যবসা আছে, কি করে আছে না নাই? আমার একটা ব্যবসা আছে, হুজুর আমার একটা ব্যবসা আছে, আপনি কি করবেন? বলে আমার ব্যবসাটার লেগে দোয়া করে। কি কয়? আর ব্যবসাটা লেগে হুজুরে কয় চাচা কি এর ব্যবসা এরা কয় বুঝেন না আমার কথা। হুজুরে কি কয়? আপনারা এমনি দেখেন মিয়াসাব, আমার মধ্যে কিতাব হয় মিয়াসাব হন, আমার হুজুরও হন, দেখি না কয় মিয়াসাব যে আমার দোকানের লাগে আমার ব্যবসার লাগে দোয়া করো। তখন হুজুরে বলতেছে আপনার কি ব্যবসা করবেন না? তো ছোট্টখাটো একটা ব্যবসা দেওয়া চলি, কি দিয়া ছোট্টখাটো একটা ব্যবসা দেওয়া চলি। তখন বলতেছে যে ছোট্টখাটো ব্যবসা, চাচা যদি নাম না বলতে হলে তার নাম হলে দোয়া করুন যে আমার চাচার বাঁশের ব্যবসা, আমার চাচার দোকানের ব্যবসা, বিভিন্ন ধরনের দোকান আছে না, আমি নাম নিয়ে দোয়া করলে মনে করেন তাড়াতাড়ি কাজ হইব, তাড়াতাড়ি কি হবে? কাজ হবে। তখন বলতেছে হুজুর আমি তো টিহার ব্যবসা করি। কি এর ব্যবসা? হুজুর চাচা আমি তো বুঝলাম না, দুনিয়ার কত ব্যবসায় দেখলাম কিন্তু টিহার কি ব্যবসাটা আমার গেল অনেকবার কেজা কেজি করতেছে না হুজুর এটা আপনাদের কোন যেত না, আমার ব্যবসা লয়ে দোয়া করে লেন। কি লয়া? ব্যবসা লয়ে দোয়া করে লেন। হুজুর আমার বিশ্বাসের চাচা ব্যবসা লয়ে দোয়া করেন যেত না, দোয়া যদি আসমানে উঠতে চায় আর আল্লাহ যদি কবুল করতেছে আপনার ব্যবসার নাম হয়ে গরম লাগবে। কি লয়া? ব্যবসার নাম দিয়ে গরম লাগবে। তখন বলতেছে যে হুজুর কেউ কয়েন না, আমি কিছু মানুষের উপকার করি আর মানুষে আমার কিছু দেয়। মানুষটা কি করে? উপকার করে, মানুষের হেল্প করে। আমরা আমরা যখন মানুষের সাথ দিয়া দেয়, মানুষে কি করে? সাথ দেয়। মানুষের একটা কাম পারেন না একলা, কিন্তু আপনি গিয়ে সাথ দেন, তাহলে কিটা হয়? হেল্প। এটা কি বলেন? হেল্প। আরে সাথ দিয়ে দেওয়া, আরে উপকার করা। তাহলে বলতেছে চাচা কি যে হেল্প মানুষের উপকার করেন, কইতেন না বাইকে কইতেন না আমারে? ও বাইকে কই হুজুর মানুষরা আমি প্রতি বছরে 1 লাখ টাকা দিয়ে আমার 40,000 লাগাইয়া দেয়। কিতা দেয়? বুঝেন না কথা? বুঝেন না আমার? 1 লাখ টাকা দেয় কত দেয় বছরে? 40,000। বছরের পরে না 1 লাখ টাকা আমি 40,000 রেখে দিই। এরকম দায় আছে না নাই? এরকম সত্য আছে না নাই? এই দেশে নাই 40,000 সাথে সাথে রেখে দেয়, 50,000 সাথে সাথে রেখে দেয়, 30,000 সাথে সাথে রেখে দেয়। হুজুরে করে চাচা এই দোয়া করেন যেত না, দরকার আমার থেকে 100 টাকা নিয়ে মসজিদে দান করে, কিন্তু আপনার লাগে আমি দোয়া করতে পারতাম না, কারণ এই ব্যবসা আল্লাহ রাসূলের শিখাই দেওয়া যায় নাই। ঠিক কিনা? শিখাই দেয়া যায় নাই। এটা ব্যবসা হতে পারে না, এটা হলো হারাম খোর। ঠিক কিনা? এটা হলো হারাম জাদা। যদি ভালো জাদা হইতো কোনোদিন সুদ খাইতো না। ঠিক কিনা? একজন ব্যক্তি মসজিদ থেকে বাইরেছে, কোন জায়গা থেকে? বুঝছেন কথাগুলো? বুঝছেন? মসজিদ থেকে বাইরেছে, বাইরের পরে চাচার দাঁতের বেদনা। কিসের বেদনা? দাঁতের ব্যথা। বুঝেন না আপনারা? দাঁতের ব্যথা যখন ধরছে, ইমাম সাহেব বলতেছে ইমাম সাহেব এমন কিছু আসেনি যে আমি ডাক্তার কত ডাক্তার দেখাইছি কিন্তু আমার দাঁতের ব্যথা, বুঝেন না আমার কথা? দাঁতের ব্যথা কি হয় না? ভালো হয় না। হুজুরে কইতেছে আপনার দাঁতের ব্যথা একটা ওষুধে শুধু যাইব, আর কোন ওষুধে আপনার দরকার না। বলে কি? বলে 5 জন সুদ করে যদি একটা পানির একটা গ্লাসের মধ্যে যদি ফু দিয়া আপনি খাইতে পারেন, তাহলে আপনার দাঁতের ব্যথা সাথে সাথে শেষ। বুঝেন না কথা? কয়জন সুদ কর? 5 জন সুদ কর যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয়,
দেওয়ার সাথে সাথে যদি আপনি খান তাহলে সাথে সাথে ব্যাপার শেষ। চাচা কয় হুজুরে কইতেছে চাচা সুদ করে আছেন এলাকার ভিতরে, তো হুজুর কি কর? আমার ঘরে 5 জন আছে। বুঝলেন না কথা? আমার ঘরে কয়জন আছে? আমিও খাই, আমার বউও খায়, আমার মেয়েও খায়, আমার ছেলেও খায়, আমার ছেলের বউও খায়। 12 কোটি হুজুর আছে না নাই? 12 কোটি হুজুর দোকান করোনা তো না। চাচা আপনার মুখ দিয়ে এগুলো আড়ানোর জন্য আপনারা এগুলো বলছে, আমার ঘরের ভিতরে সুদ করে আছে নি। বুঝছেন কথা? প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? সুদের সাথে জড়িত নাই আছে। তাহলে সুদ থেকে বাঁচতে হবে। কিসের দিকে? এখন আসেন ঘুষখোর। কে কোন? সুদ করে 70টা গুণা। খেয়াল করেন কয়টা গুণা? বোঝার জন্য বলতেছি, আপনারা এগুলো প্রচার করবেন বেশিরভাগ। সুদ করে কয়টা গুণা? 70টা গুণা। কয়টা? 70টা গুণা। 70টা গুণার থেকে সবচেয়ে বড় গুণা হলো, আমি কোরআনের আয়াত বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু বাকিয়া মিনার রিবা إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ও নবী তাদেরকে জানাবেন, তারা যদি ইমানদার হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, আমি আল্লাহকে ভয় পেয়ে থাকে, তারা যেন সুদের লেনদেন না করে। ইন কুনতুম মুমিনিন, তারা যদি মুমিন হয়ে থাকে। তারপরে 1 নম্বর গুনার কথা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَآذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ আল্লাহ রাব্বুল ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يطلع الله في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. وله الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا من دشج بالأمان من شدى شريتك من غرش بيرمان جيغارنا بسانا. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد جر الشرف والانبراض من المسلمان بشير আমাদের দরদ সালাম নবীজি রোজা পাকে শিয়া। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله ولا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله. محمد صلى
الله لا إله لا إله لا إله أسمى جامع غير الله جم وشرد غير الله شبقى لماب لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سبيل اليمين ما اشتبه ما جاء إلا رحمة للعالمين মনরাজ ইসলামী তরুণ সংঘের উদ্যোগে অত্র এলাকার মধ্যে গানের ইসরায়েলের সাদ উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজদার মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করেছেন নাজমুল হোসেন স্যার, অধ্যাপক লংলা আধুনিক ডিগ্রি কলেজ। প্রধান অতিথি যিনি আজকের মাহফিলের ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। বিশেষ অতিথিবৃন্দ আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব, এবং আমার আগে অনেকে আলোচনা করেছেন, আমার পরিচিত অনেকেই। হাফেজ কারি মাওলানা রুহুল আমিন সাহেব আমার খুবই কাছের একজন মানুষ। তারপর আলোচনা করেছেন হাফেজ কারি আহমদ সালিম সাহেব খতিব। তারপর আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ জামিল সাহেব, যিনি আমার সরাসরি উস্তাদ, দারুল কেরাতে আমারে পড়াইছেন। জামিল সাহেবের নাম অনেক নিচে দেওয়া হয়েছে, আর আমারে অনেক হাইলাইট বানানো হয়েছে, অনেক বড় বক্তা বানানো হয়েছে। 4 নম্বরে একবারে নিচে যার নাম, উনি আমাকে 7 বছর আঙ্গুল দিয়ে ধরে ধরে বলেছে। সুবহানাল্লাহ। কয় বছর? কমপক্ষে 7 বছর পড়াইছেন। হাফেজ জমশেদ আলী সাহেব, হুজুরের নাম একবারে উপরে দিছে না নিচে দিছে? কথা বলে আপনারা বুঝেন না আমার কথা। কই দিছে? এলাকার ভিতরে আলেম যদি গড়েন, হাফেজ যদি গড়েন, সবচেয়ে মুরব্বী উনি হবে, ঠিক না? মুরব্বী হিসাবে ওনারা সভাপতি রাখার দরকার ছিল। কি সভাপতি? সভাপতি যদি নাও দেন, সম্মানের খাতিরে এই মাঠের ভিতরে অধিকাংশ হুজুরের ছাত্র। বুঝেন আমার কথা? অধিকাংশ কার ছাত্র? আমার অধিকাংশ আমারও ছাত্র আছে। অধিকাংশ কি? আমারও ছাত্র আছে। যে আমার পাশে বসে রয়েছে সংগঠনের মনে হয় সভাপতি আমার ছোট ভাই সোহেল। এক মাদ্রাসায় আমরা পড়ালেখা করছি একসাথেই, হেফজখানা সবক হয়েছে মনে একসাথে, হেফজখানা হেফজ সবক হয়েছে একসাথে। আল্লাহ পাক কারে কোন সভা কোন জায়গায় দেওয়া যায় বলা যায়? অনেকে আছে গিয়ে দেখবেন সবসটি বেছে, আবার অনেকে আছে দেশে দেশে ঘুরি, আছে না নাই? তাহলে এটা কার খেলা? আল্লাহ। তারপরে যে মাঠের মধ্যে বসে আছেন আমাদের রূপন ভাই, ওনারা মসজিদে আমি কমপক্ষে মনে হয় 5 বছর ছিলাম। কয় বছর? কমে 5 বছর। সবচেয়ে বেশি চলাফেরা রূপন ভাইয়ের সাথে আমার হয়েছে। ওনার ভাই বকুল ভাই যিনি ছিলেন, কে ছিলেন? বকুল ভাই আমার সাথে একবারে বন্ধুত্বর সাথে চলাফেরা করত। আমার জামা উনি পড়তো, ওনার জামা আমি পড়তাম।
এমন বন্ধুত্ব ছিল দুনিয়াতে নাই। আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দিই, সকলে বলে আমি। তাহলে আমরা এই মাঠে ময়দানে যারা আছি অধিকাংশই আমার পরিচিত, অধিকাংশ কি আমার পরিচিত। সংগঠনের অনেকে আছেন আমার পরিচিত। আল্লাহ যেন সকলের মেহনতকে কবুল করেন, সকলে বলে আমিন। তা আমরা সরাসরি কোরআনের আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সিজদা, এই সূরার দুইটি নাম রয়েছে, একটা হলো হামিম সিজদা আর একটা হলো সূরাতুল ফুসসিলাত। যারা কোরআনুল কারীম পড়ছে তারা বুঝতে পারবে দুইটা সূরার নাম কেন দেওয়া হয়েছে। যারা মাওলানা তারা বুঝতে পারবে। আমি সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে, আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি জানাইতে চান আমরা সবাই জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমরা অধিকাংশ মানুষ কেন হেদায়েত হই না বলে মনোযোগ সহকারে শুনি না, তার জন্য হেদায়েত হইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সূরাতুল বাকারার একবারে শেষের আয়াতের একটি অংশ, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ মুসলমান বান্দারা, তোমরা যখন মুসলমান হয়েছ তোমাদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। একটা হলো শুনবা, শোনার সাথে সাথে 2 নম্বর গুণ হলো তোমরা তা আমলে পরিণত করে নিবা। শোনার সাথে সাথে আমলে পরিণত করতে হবে, আমল করতে হবে। আমরা অধিকাংশ মুসলমান শোনার জন্য ব্যস্ত, কিন্তু আমলের বেলা ব্যস্ত নাই, আমল করার বেলা নাই। আমল করার সময় আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু দেখা যায় শোনার বেলা শুনতে পারি, আমরা শ্রবণ করতে পারি, কিন্তু আমলের বেলা নাই। কেন? বলে যতটুকু আমরা শুনি ততটুকু আমাদের জন্য কল্যাণকর হয়ে যায়, কিন্তু শোনার পরে যখন আমরা এই মাহফিল থেকে বাহির হয়ে যাব তখন আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়। কিছু সর্বদে শয়তানে ওয়াসওয়াসা দেয়। কারণ হলো এই বান্দার ভিতরে যারা বেশিরভাগ, আমি অনেক জায়গার মধ্যে গেছি, অনেক জায়গার মধ্যে এখনো যাই, আমাকে বলে হুজুর গত কয়েকদিন আগে এক জায়গায় আসছিলাম, আমাকে বলতেছে হুজুর যারা ওয়াজ করাইতেছে এরা অধিকাংশ নামাজ পড়ে না। আছে না ভাই? সংগঠনের লোক ওয়াজ করায় কিন্তু নামাজ পড়ে না। বিভিন্ন জায়গার মধ্যে দেখছি যুব সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠন, আমাকে অনেকে কানে কানে গিয়া বলে হুজুর তারা মাহফিল দেয়, বড় বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেয়, কিন্তু তাদের অধিকাংশ নামাজ পড়ে না। আমি বলি নামাজ পড়ে না কারণ বলো তারা ওয়াজ করায়, ওয়াজ শুনে নামাজ পড়ার জন্য না, তারা একমাত্র ইবলিসকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে যাইত, আল্লাহকে রাজি করার জন্য হয়ে যাইত, তারা 5 ওয়াক্ত নিয়মিত মুসল্লি হইত, 5 ওয়াক্ত মসজিদে গিয়া বসে সালাত আদায় করত। ঠিক না? আদায় করে না কেন? বলে আল্লাহকে কোনো ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিমের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, إن الذين قالوا ربنا الله আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নিল না, রব হিসেবে মেনে নিল, তারপরে তারা অবিচল থাকলো, তারপরে তারা অটল থাকতো, শক্ত হয়ে থাকলো, মজবুত হয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে এক নম্বর রব হিসেবে স্বীকার করলো, দুই নম্বর তার উপরে অবিচল থাকলো, শক্ত থাকলো, মজবুত থাকলো, যত ধরনের তুফান আসুক না কেন। বলে তোমার বই দেখে ওই জায়গা থেকে সে এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি রব হিসেবে যদি সে মেনে নেয়, দুই নম্বরে যদি অবিচল থাকে, শক্ত থাকে, মজবুত থাকে, কুটির মতো দাঁড়ায় থাকে অবিচল থাকা অবস্থায়, তাহলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাহলে তার মৃত্যুর সময় একদল ফেরেশতা আসবে। ওই দল একদল ফেরেশতা আসবে, একদল ফেরেশতা নাযিল হবে। তারপরে ওই ফেরেশতা কানে কানে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ফেরেশতারা এসে বলে ও আল্লাহর বান্দা তুমি কোনো ভয় করিও না, তুমি কোনো দুশ্চিন্তা করিও না, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তুমি শুনিয়া নাও তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তুমি তা গ্রহণ করো। তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তুমি তা আজকে আমার আল্লাহ ওয়াদা করেছিল ওইটা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? ফেরেশতা বলে আয়েশা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তা তুমি গ্রহণ করো, তোমাকে আজকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যুর সময় যদি দুইটা গুণ অর্জন করতে পারি, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো খেতে খামারে কাজ করি, আমি কৃষি কাজ করি, তারপরে আমি যে আজকে আসছি আপনার দরবারে আমি বেশি কিছু আলোচনা শুনবো না। ও নবী আমার, আপনি আমার একটা আমল শিক্ষা দিবেন যে আমল অল্প করবো কিন্তু যেন আমি জান্নাত পেয়ে যাই। আল্লাহ নবী বললেন তোমাকে দুইটা কথা বলবো। এক নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহকে তুমি বিশ্বাস করবা, আল্লাহকে তুমি রব হিসাবে স্বীকার করে নিবা, আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করে নিবা। এক নম্বর তুমি আমল করবা। দুই নম্বর আল্লাহর ইবাদত করে করে তোমার ঈমান যেন চলে যায় না, আল্লাহর ইবাদত করে করে তুমি যেন মৃত্যুবরণ করো, আল্লাহর ইবাদত করে করে তুমি যেন আল্লাহর দুনিয়া থেকে চলে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তুমি কোনো শিরক করবা না, তুমি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করবা না, কোনো ধরনের হিংসা রাখবা না, আল্লাহর সাথে শিরক করবা না। তাহলে তোমার কি হবে জানো? এই দুইটা আমল করলে আমার আল্লাহ দুইটা আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ নবী বললেন বড় লম্বা ওয়াজের দরকার নাই, আমাদের লম্বা লম্বা ওয়াজ কিন্তু আমাদের বেলা নাই, ঠিক নাই? এখন বক্তা ওয়াজ করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে, কিন্তু দেখা যায় একজন মুসল্লি একজন শ্রোতা মসজিদে পাওয়া যায় না, ঠিক না? আল্লাহ নবী বোঝাইতে চাইছেন ও সাহাবী শোনো, বড় বড় লম্বা লম্বা ওয়াজের দরকার নাই, এই শর্টকাট ওয়াজ দুইটা তোমাকে ওয়াজ করে দিলাম। এক নাম্বার আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নিবা, যত ঝড় ঝাপটা আসুক না কেন, তুফান আসুক না কেন, তুমি এই রব হিসাব থেকে তুমি পা লড়াইবা না, বিন্দু পরিমাণ লড়াইবা না, চোল পরিমাণ লড়াইবা না। না লড়াইলে কি হবে জানো?
আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে ফেরেশতা বানাইয়া তোমার কানে কানে বলবে কোনো ভয় করিও না, কোনো দুশ্চিন্তা করিও না। আমার আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির দিকে চলে যায়। একজন রাখাল ডাক দিয়া বলে, এই আল্লাহর নবীর উম্মত, আপনি শুনেন, আমি এমন একজন মানুষের কথা শুনছি, আমি একজন ব্যক্তির কথা শুনছি, ওই ব্যক্তি নাকি মক্কার মধ্যে আছে, ওই ব্যক্তির চরিত্র বড় ফাইন, ওই ব্যক্তির চরিত্র নাকি বড় ভালো, ওই ব্যক্তির ব্যবহার নাকি বড় ভালো। বলতেছে ঠিক আছে, তোমার কথা সব ঠিক আছে। বললেন আমি তিনটা সত্য নেব, যদি তিনটা সত্য, ওই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনটা প্রশ্নের উত্তর আমার দিতে পারে, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমি ওই মানুষের হাতে হাত রেখা, ওই নবীর হাতে হাত রেখা, ওই মহামানবের হাতে হাত রেখা আমি তারে মাফ করে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? কথা কয় না, কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। হযরত ওমর বলেন, চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। নবীর দরবারে নিয়ে গেল, নবীকে সালাম দিলেন হযরত ওমর। বেদিন কোন সালাম দিলে উত্তর নেবেন না, আর বেদিনদের সালাম দেওয়া জায়েজ নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। কাফের মুশরিকরা যদি সালাম দেয় আপনার উত্তর নেওয়া জায়েজ নাই। আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, সে অমুসলিম অবস্থায় গেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি আপনাকে তিনটা প্রশ্ন করবে, আপনি নবী যদি উত্তর দিতে পারেন, সে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়া বললেন, যাও আমার নবীকে তিনটা প্রশ্ন করো। তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন হলো, ও নবী আমার, আমি যারা আমি কাফের, এমন কোন গুনাহ নাই আমার দ্বারা হয় নাই। আমার দ্বারা জিনা হয়েছে, আমার দ্বারা ব্যভিচার হয়েছে, আমার দ্বারা পরের জুলুম, আমি পরের অংশ দ্বারা আমি জুলুম করে নিয়ে গেছি, পরের টাকা পয়সা আমি জুলুম করে নিয়ে গেছি, আমার দ্বারা চুরি হয়েছে, আমার দ্বারা ডাকাতি হয়েছে, আমার দ্বারা এমন কোন দুনিয়ার জমিনের কোন অপরাধ নাই যা আমার দ্বারা হয় নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল গুনাহকে মাফ হবে। আল্লাহর নবী জানায়া দেন, ও কাফের মুশরিক বেঈমান, আপনি শুনে, আপনি যখন আপনার জবান দ্বারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ও বেদিন ভাই, আপনি শুনেন, আপনি যখন কালেমা পড়বেন, সাথে সাথে আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আতিনা ফি দারে দুনিয়া মা হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসান مستغيثين بنا الافتخار بالعلوم والغنى أدرك رب داري بل كمالا آتنا في دار الدنيا حسن أدرك رب داري بل كمال أنت ربي أنت حسبي ذو الجلال تبي قادر جليل الجهاد بدر تبي मेरा नगादार। الله أكبر बोले। আল্লাহর নবী বললেন, ও বেদিন ভাই, আপনার দোকান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যদি শিরকের গুনাহ করে থাকেন, মুশরিক যদি হয়ে থাকেন, বেদিন হয়ে যদি হয়ে থাকেন, জিনার গুনাহ যদি হয়ে থাকে, সুদের গুনাহ যদি হয়ে থাকে, বিভিন্ন ধরনের যত ধরনের গুনাহ আছে সব যদিও করে থাকেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনার পিছনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর প্রশ্ন হলো, আমি বললাম সবচেয়ে কালো, মক্কার ভিতরে আমার মতো আর কালো ব্যক্তি আর দুনিয়ার জমিনে মনে হয় আর নাই। ও নবী, আমি কি জান্নাতে কি যাব? জান্নাতে যাওয়ার পরে আমার চেহারা কেমন হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আপনি যখন কালেমা পড়বেন, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া এখন যদি মৃত্যুবরণ করুন, সাথে সাথে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর জান্নাতে যাওয়ার পরে তোমার কালো কালার থাকবে না, তুমি আর কালো থাকবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানিয়ে দিবেন। কার মতো? ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, আমি মেরাজে যখন গেলাম, আমি যখন আমার ভাই ইউসুফের দিকে তাকাইলাম, তাকে দেখলাম মনে হয়েছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফরে দিয়া দিছে। দিছেন কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই কালো ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2টা কথা আমি আপনার কাছে প্রশ্ন করার পর উত্তর পেয়েছি। 3 নম্বর প্রশ্ন হলো, আমি যে সারাদিন ছাগল চড়াই, দুম্বা চড়াই মাঠের মধ্যে, আমি যে ছাগলের গন্ধ করে আমার শরীরের মধ্যে, দুম্বার গন্ধ করে আমার গায়ের গন্ধ করে শরীরের মধ্যে, ও নবী আমার কি গন্ধটা জান্নাতের ভিতরে থাকবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবী, তুমি তো এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমার হাতে হাত রেখে তুমি মুসলমান হয়ে যাইবা। তারপরে তুমি শুনো, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, করার সাথে সাথে তোমার শরীরে মিশকে আঙ্গুরের গারান বাহির হবে। কিসের গারান? জান্নাতের ভিতরে সবচেয়ে গ্যারান থাকবে মিশকে আম্বরের গ্যারান, যা দুনিয়ার জমিনে গ্যারান পাওয়া যায় না। জান্নাত ছাড়া এই গ্যারান পাওয়া সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে হাত রাইখা আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, তুমি জান্নাতি দলের সঙ্গে হয়ে গেলা। কিসের সঙ্গে? জান্নাতি দলের সঙ্গী। তাহলে আমরা জান্নাতে যাইতে চাইছি ইনশাআল্লাহ। বলে জান্নাতে কেমন হবে? বলে জান্নাতটা কেমন হবে একটু জানার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমরা যে জান্নাতের মধ্যে যাব, অনেকে আছে জান্নাত চায় কিন্তু ইবাদত করতে চায় না, ঠিক না? যারা ইবাদত করে না, যারা নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ আসলে হজ করে না, যাকাত দেওয়ার সময় যাকাত দেয় না, যেমন ভাবে তারা আশা করে যে আমি মরার পরে জান্নাত পাইব, ঠিক তেমনি ভাবে একদল মানুষ জ্ঞান করে সন্তান পাওয়ার আশা করে, ঠিক না? বুঝলেন আমার কথা? বিয়া না করে যারা সন্তান পাওয়ার আশা করে, তাদের মধ্যে আর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের মধ্যে তারা চিন্তা করে আমি জান্নাত পাবো, তাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বিয়া ছাড়া কি আপনার বাচ্চা কাচ্চা হইব? বলে কি এটা হালাল জাদা হইব না হারাম জাদা হইব? আপনারা বল না, হারাম জাদা হবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, জান্নাতটা কেমন হবে জানো নি? বলে জান্নাতটা হবে, জান্নাতের ভিতরে যখন ঢুকবো আমরা, ঢোকার সাথে সাথে একটা মাহফিল হইব, একটা মাহফিল হবে। মাহফিলের সভাপতি হলো আল্লাহ রাব্বুল আলামিন। সভাপতিকে সুবহানাল্লাহ বেতন না,
সভাপতি হলো রব্বুল আলামিন, প্রধান অতিথি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তা হইবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে হবে? দাউদ নবী। তিনজন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তাদেরকে জানিয়ে দেন জান্নাতের ভিতরে মাহফিলটা কেমন হবে। বলে মাহফিলটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল বলে, মাহফিলের স্টেজের মধ্যে কত সুন্দর একটা চেয়ার থাকবে, কত সুন্দর একটা সিংহাসন থাকবে। ওই সিংহাসনের ভিতরে আমার আল্লাহ বলবে, আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব আমার আপনি আমার কাছে চেয়ারের মধ্যে বসেন। দাউদ নবীকে বলবে, দাউদ নবী আপনি আমার কাছে বসেন। দুইজন বলছে এটা বলবে, আর জান্নাতের ভিতরে মাহফিল শুরু হবে। সর্বপ্রথম শুরু করবেন দাউদ নবী। কোন নবী? দাউদ নবীকে ডাক দিয়ে বলবে, ও দাউদ নবী শুনিয়া নেন। জান্নাতীদেরকে আগে বলবো, জান্নাতীরা তোমরা কি এক তেলাওয়াত শুনতে চাও? বলে আল্লাহ আপনি যদি তেলাওয়াত শোনান আর শুনতে আমরা তো রাজি আছি। তখন তারা বলবে আল্লাহ তেলাওয়াত শোনান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ তোমার কিতাব তুমি তেলাওয়াত করো। তখন দাউদ নবী তেলাওয়াত করা শুরু করবে, আর জান্নাতীরা বলবে ওই তেলাওয়াত শোনার পরে হাজার হাজার বছর কেটে যাবে, তারা বলতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার তেলাওয়াত শোনার পরে দেখবেন মানুষের যারা ঈমানদার তাদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক কি না? إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মুমিন দাবি করবে, ঈমানদার দাবি করবে, কুরআনুল কারীম যখন তেলাওয়াত হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, তাদের অন্তরের ভিতরে, তাদের মনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। বলে জান্নাতের ভিতরে দাউদ নবী যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতের ভিতরে গেড়ে যাবে। যখন মানুষের হুঁশগুলা ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা তোমরা কি আরো হচ্ছে মধুর তেলাওয়াত শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন, আল্লাহ এর চেয়ে কি মধুর তেলাওয়াত আছে? সুবহানাল্লাহ। এর চেয়ে কি মধুর তেলাওয়াত আছে? আল্লাহ বলবে, বলো তোমরা কি শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ এর চেয়ে জান্নাতের ভিতরে কি মধুর তেলাওয়াত আছে, মধুর কণ্ঠ আছে, সুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, দাউদ নবী যখন তেলাওয়াত করবে 70 রকমের কালারের কণ্ঠ বাইরে। কয় কালারে? 70 রকমের কণ্ঠ বাইরে হবে। তারপরে জান্নাতীদেরকে বলবে, আচ্ছা কি সুন্দর তেলাওয়াত শুনতে যাও। জান্নাতীরা ডাকবে, বলবে আল্লাহ জান্নাতের ভিতরে কি তেলাওয়াত সুন্দর আছে? আল্লাহ বলেন এর চেয়ে সুন্দর আছে। বলে সুন্দর দেখলে কি হবে? বলে শোনাইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও প্রধান অতিথি শুরু করুন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলবে, ও হাবিব আমার, আবু জাহল আপনার তেলাওয়াত শুনছে, উকবা আপনার তেলাওয়াত শুনছে, সাইবা আপনার তেলাওয়াত শুনছে, কাফির মুশরিকদের তেলাওয়াত শুনছে। আপনার গুনাহগার উম্মতরা আপনার তেলাওয়াত শুনে নাই। জান্নাতের ভিতরে আপনার তেলাওয়াত করে তাদেরকে শোনান। তখন আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। কি সূরা? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والقرآن الحكيم إنك لمن المرسلين আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন ওই যখন ওই জায়গার মধ্যে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওই জায়গার মধ্যে যখন আমার হাবিব তেলাওয়াত করা শুরু করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন তেলাওয়াত করা শুরু করবে মানুষগুলো উম্মতের মতো পাগলের মতো মহৎ মানুষের মতো জান্নাতের ভিতরে মাত্রাইতে থাকবে আর জান্নাতের ভিতরে বিছানার মতো বিছিয়ে থাকবে ওই মানুষগুলা ঘুমের মতো ঘুমিয়ে যাইবে এমন সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে জান্নাতীদের হুঁশ ফিরে আসবে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে ও জান্নাতীরা দাওয়াত কেমন শুনলা রে জান্নাতীরা বলবে এর চেয়ে মধুর তেলাওয়াত আর বলতে পারে নাকি এর চেয়ে মধুর তেলাওয়াত আর বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে ও জান্নাতীরা শুনিয়া নাও এর চেয়ে কি মধুর তেলাওয়াত তোমরা শুনতে চান সুবহানাল্লাহ বলেন এর চেয়ে আর কি এর চেয়ে আর মধুর তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ এর চেয়ে কি আরো সুন্দর মধুর তেলাওয়াত আছে নাকি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি শুনতে চাও জান্নাতীরা যে আবদার করবে আল্লাহ সেই আবদার পূরণ করবে কারণ হলো দুনিয়াতে তারা নিজের ইচ্ছায় চলে না দুনিয়াতে তারা নিজের ইচ্ছায় চলাফেরা করে নাই আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা আমি আল্লাহর ইচ্ছায় কাটিয়ে দাও আমি নবীর তরিকায় চালিয়ে দাও তারপরে জান্নাতের ভিতরে তোমরা নিজের ইচ্ছা মতো চলতে পারবা দুনিয়াতে কার ইচ্ছায় চলতে হবে আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আল্লাহ যেভাবে বলছে এইভাবে চলতে হবে যে রাস্তায় বলছে এই রাস্তায় চলতে হবে রাসূল যে সুন্নাহ মোতাবেক চলার কথা বলছে সেইভাবে চলতে হবে নবী বললেন যদি তোমরা দুনিয়াতে আল্লাহর কথা মতো আল্লাহর বিধান মতো আল্লাহর আইন মতো যদি চলতে পারো আমি রাসূলের তরিকা মতো চলতে পারো আমি রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো জান্নাতের ভিতরে তোমরা যা বলবা তাই যাইবা তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও জান্নাতীরা শুনিয়া নাও এই মাত্র আমি রাব্বুল আলামিন তোমাদের সামনে তেলাওয়াত করব আল্লাহর সৃষ্টির যদি এরকম মধুর কণ্ঠ হতে পারে আমার রাব্বুল আলামিনের কণ্ঠ জানে কত সুন্দর সুবহানাল্লাহ কত জানে সুন্দর আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন সূরা কি করনা সুবহানাল্লাহ করনা সূরা কি তেলাওয়াত করবেন সূরা রহমান আল্লাহ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন তেলাওয়াত করতে থাকবে বান্দাগণ মতের মতো পাগল হয়ে যাবে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করবে জান্নাতের ভিতরে তারা উন্মাদের মাথা হয়ে যাবে বলবে আল্লাহ কেমন তেলাওয়াত শুনাইলেন এত মধুর কণ্ঠ শুনাইলেন আল্লাহ হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন আল্লাহ
জান্নাতের ভিতরে আছে, দুনিয়ার জমিনে আপনার কথা কতই শুনেছি, কিন্তু আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি। রাসূলকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা শুনছি মক্কা নগরীতে রাসূল জন্মগ্রহণ করেছে, মদিনাতে বসবাস করেছে, মদিনাতে রওজা রয়েছে, কাবা ঘর রয়েছে। আপনার এইটা শুনে আমরা হুজুরদের মুখ থেকে আমরা শুনেছি যে কোরআন তেলাওয়াত করলে নাকি, কোরআন তেলাওয়াত করলে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাকি কোরআন নাযিল হয়েছে। হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানের বাণী নাকি আমরা শুনছি। আপনাকে দেখে নেই কিন্তু বিশ্বাস করছে, ঈমান আনছে। নবীকে দেখে নেই, নবীর উপরে বিশ্বাস করছে, ঈমান আনছে। আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান মাসে রোজা রাখছি, যাকাত দেওয়ার সময় যাকাত দিয়েছি, হজ করার সময় হজ করেছি। আল্লাহ আপনার যতগুলা বিধান আছে সবগুলা বিধান রাসূলের তরিকা মতে আদায় করেছে। আল্লাহ বলবেন বান্দা জান্নাতের ভিতরে আজকে যা, তোরা যা কিছু চাইবে ভোগ বিলাস করার জন্য সব কিছু জান্নাতে রেখে দিয়েছে। কোন জায়গায়? দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, দুনিয়া পাওয়া যায়। অনেকে আছে 12 বছর ধরে সন্তান হয় না, ঠিক না? ছেলে মেয়ে কিছু হয় না, জোর করে আনা যায়নি, আনা যায়। মালিক যদি না দেয় জোর করে আনা যায় না। অনেকে আছে 20 বছর ধরে কোনো চাকরি করে না, যায় আছে, আছে না? নাই। আল্লাহ তো দুনিয়াতে যা চাইবা তা পাওয়ার জায়গা না। দুনিয়াতে দেখবেন দুঃখ কষ্টই মানুষ সারা জীবন লেগে জাগে। অনেকে আছে দুঃখের মধ্যে জীবন যা, অনেকে আছে কষ্টের মধ্যে যা, অনেকে আছে শান্তির মধ্যে যা, সারা জীবন শান্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিতে চায়, এ বান্দারা শোনো, দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া আরাম আয়েশের জায়গা না, দুনিয়া ভোগ বিলাসের জায়গা না। তোমরা দুনিয়াতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাইতে পারো, কষ্ট করে যাইতে পারো, মুজাহাদা করে যাইতে পারো, তাহলে জান্নাতে তোমাদের সবকিছু রেডি আছে। কোন জায়গায় আছে? অনেকে দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করে, শান্তি নেই, আছে না? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী 7 থেকে 6 বার মার্কেটে যায়, আছে না? নাই। কয়বার যায়? 6 বার যায়। তাইলে বুঝে গেল টাকা পয়সায় শান্তি দেয় না। যদি আপনার মনে শান্তি না থাকে, কিসের ভিতরে? মনে শান্তি থাকতে হবে। টাকা পয়সা মানুষকে আরাম দেয় না, টাকা পয়সা মানুষকে শান্তি দেয় না। যদি আপনার মনের ভিতরে শান্তি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের দেখো, জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে উড়ন্ত পাখিগুলো উঠতে থাকবে। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, ও রব্বে কাদের মালিক, যদি পাখি গুলা মনে মনে চিন্তা করবে আর বলবে, যদি পাখিগুলো আমরা খাইতে পারতাম তাহলে কত জানে স্বাদ হতো। জান্নাতীরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারা গিয়া করে ড্রেসিং টেবিলে মুখ ধুয়ে আইতো। কোন জায়গা? হ্যাঁ, ড্রেসিং আছে না? ড্রেসিং এর ভিতরে গিয়া মুখ ধুয়ে আইতো। দেখবেন বেশিরভাগ ড্রেসিং টেবিলের মধ্যে দেখবেন গ্লাস আছে, আছে না? নাই। নাই। জান্নাতের ভিতরে যখন আপনি হাত মুখ ধুইতে যাইবেন, এই সময় একটা গ্লাস আছে, ওই গ্লাসের ভিতরে তাকায়া জান্নাতের লোকরা বলবে যে এই লোকটা কেটে দাঁড়িয়ে রয়েছে, নিজেরে নিজে চিনতে পারবে না, নিজেরে নিজে। জান্নাতের ভিতরে যত বৃদ্ধ হোক না কেন, 100 বছরের বৃদ্ধ হোক, জান্নাতের ভিতরে বয়স থাকবে 33 বছর। কয় বছর? দাঁড়িয়ে একদম জায়গা সাদা হয়ে গেছে। দেখবেন মৃত্যুর সময় একবারে শুকনা হয়ে গেছে, একবারে শুকায় গেছে, কিন্তু জান্নাতের ভিতরে থাকবে 33 বছর। সুঠাম দেহের অধিকারী শক্তিশালী যুবক থাকবে। বলে কার মধ্যে থাকবে? যাইব বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা থাকবে। কয় হাত?
60 হাত লম্বা থাকবে, নিজে নিজে চিনতে পারবে না, নিজের নিজে তাকায় গ্লাসের মধ্যে তাকায় বলবে যে এইটাকে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যত হলো তুমি দুনিয়ার জমিনে হুজুররা ওয়াজ করেছে, দুনিয়ার জমিনে আলেমরা ওয়াজ করেছে, দুনিয়ার জমিনে কারি সাহেবরা ওয়াজ করেছে, দুনিয়ার জমিনে বক্তা সাহেবরা ওয়াজ করেছে, দুনিয়ার জমিনে মুহাদ্দিসরা ওয়াজ করেছে। বলে কেমন ওয়াজ করছে? বলে জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা থাকবে, ইউসুফ নবীর মতো সুন্দর থাকবে। গ্লাসের দিকে তাকায় বলে লম্বা হবে বুঝলাম, কিন্তু এত সুন্দর হয়েছে কেমনে? সুবহানাল্লাহ। আমার যে গ্রামের সবাই কালামিয়া রাখতো, কি নিয়া? কালো মিয়া রাখতো, কিন্তু আজকে আমি তো সুন্দর মিয়া হয়ে গেছি। কি হয়ে গেছে? সুন্দর মিয়া হয়ে গেছি। গ্লাসের দিকে তাকায় দেখবে আমি তো গ্রামের ভিতরে সবথেকে পাতিলের কালো নিচে যেমন কালো হয়ে থাকে ওই রকম আমি ছিলাম, কিন্তু আজকে তাকায় দেখি আমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমার চেহারাটা এত উজ্জ্বল হয়ে গেল, এত সুন্দর হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে আমি নবী পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, হুজুর পাঠাইছিলাম, আলেম ওলামা পাঠাইছিলাম। আলোচনার মধ্যে বলছিল ইউসুফ নবীর মতো জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবক সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। তখন নিজের নিজে চিনতে পারবে না, তখন টেবিলের মধ্যে দেখা হাত জান্নাতের ভিতরে টেবিলের মধ্যে গিয়া বইব। কোন জায়গা? টেবিলের মধ্যে বসব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী আমার, তারা যখন জান্নাতের ভিতরে যখন টেবিলের মধ্যে খাবারের মধ্যে বসবে, ডাইনিং টেবিলের মধ্যে বসার সাথে সাথে তারা যে মনে মনে কল্পনা করছিল ওই জান্নাতের ভিতরে পাখিগুলো উড়ন্ত উঠতেছে, ওইগুলা যদি চাইতে পারতো মনে মনে ভাবতেছে। আল্লাহ নবী জানায়া দেন শত শত আইটেমের শুধু পাখির গুণা থাকবে। কিসের গুণা? পাখির গুণা থাকবে, পাখির গোস্তের গুণা থাকবে, কত আইটেমের থাকবে, শত শত আইটেমের থাকবে। আল্লাহ নবী জানায় দেন ও সাহাবীরা শোনো, তারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ডাইনিং টেবিলের মধ্যে বসবে, শত শত পাখির গুণা যখন দেখবে তারা খাইতে শুরু করবে। যখন এই গুনাহগুলা শেষ হয়ে যাবে তারা চিন্তা করবে যে যে গুনাহ দেওয়া হয়েছে যে প্লেটের মধ্যে, এই প্লেট মনে চাইতেছে খায়ালাইটা, মনে চাইতেছে প্লেট গুলো খাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীরা জবান দিয়ে বলতে হবে না, তারা শুধু মন দিয়ে কল্পনা করলে তাদের মুখের সামনে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলে ফেরেশতারা গিয়া বলবে সে যেন মুখের মধ্যে প্লেটটা দেয়, প্লেটটা যখন তার মুখের মধ্যে দিবে কিশোর মতো তার পেটের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। করনা এইগুলো হলো জান্নাতের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা শুনিয়া নাও, ওই পাখিগুলো যখন খাইবে খাওয়ার সাথে কিছু হাড় আছে না নাই? আড্ডি আছে না নাই? পাখির মধ্যে আড্ডি নেই? গরুর মধ্যে নাই? ছাগলের মধ্যে নাই? মহিষের মধ্যে নাই? প্রত্যেকটা জিনিসের মধ্যে আড্ডি আছে। যদিও ছোট করা না থাকে কিন্তু বড় হলেও টাকাটা থাকে, ঠিক না? আঙ্কাশে দেখবেন লাইট গেলে আঙ্কাশ মাছ দিয়ে ভাত খাওয়া যায়, ঠিক না? আর নইলে বড় একটা কাটা আছে। কি আছে? বড় একটা কাটা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাতের মধ্যে যখন যাবে পাখির গুনাহগুলো খাবে, আর ওই কাঁটাগুলা যখন হাড্ডিগুলা যখন রাখবে ওই হাড্ডিকে জান্নাতীদেরকে বলবে তুমি ওই হাড্ডিগুলা উড়ে ছাড়ো, দেখবা পাখি আবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? পাখি হয়ে যাবে। এমনকি জান্নাতের ভিতরে উড়ান্ত অবস্থায় উড়াউড়ি শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? জান্নাত। এটার নাম কি? শুধু তাই নয়, একজন ব্যক্তি কৃষি কাজ করে জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি কোনো কাজ আর বালা পাই নাই, কিন্তু আমি ধান রোপণ করতাম, কৃষি কাজ করতাম, জান্নাতে রোপণ করে দেবেনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এ জান্নাতীরা, জান্নাতের ভিতরে ধান রোপণ করতে পারবা, কেমন ধান জানো? আপনারা এদিকে বলে আলী, কি বলে? আলী কন্যা জানার আলী কন্যা
ওই আলিগুলা একদিক দিয়ে লাগাইতে থাকবে, জ্বালাগুলা একদিক দিয়ে লাগাইতে থাকবে। আল্লাহ নবী বললেন ও জান্নাতি লোকটা যখন আলি লাগাইতে থাকবে, জ্বালা লাগাইতে থাকবে, একদিক দিয়ে লাগাইতে লাগাইতে যাবে, অপর দিক দিয়ে দাম লাগাবে। সুবহানাল্লাহ। তারপরে বলবে জান্নাতি তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ আমার ইচ্ছা পূরণ হয়েছে। দুনিয়াতে জমিন করলে তো পানি দেওয়া লাগে, কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে না? ইচ্ছাও পানি দেওয়া লাগে, মেশিন দেওয়া হইলেও পানি দেওয়া লাগে। আল্লাহ বলবেন এটা তো আর এই জায়গার মধ্যে হবে না, ওইটা তুমি দাম বিপদ করে তোমার ইচ্ছা হয়েছে, কিন্তু একদিক দিয়ে লাগায় যায়, আরেক দিক দিয়ে দান কাটার জন্য উপযোগী হয়ে যাবে। আরেক বান্দা বলবে আল্লাহ আমাকে তো জাহান্নামে দিবেন গো, আমি শুধু এক নজর জান্নাতের বারান্দারে দেখতে চাই। কোন জায়গা? জান্নাতের বারান্দা দেখতে চাইতেছে। কোন জায়গা? জান্নাতের বারান্দা দেখতে চাইতেছি। আল্লাহ বলেন তুমি তো জাহান্নামে যাইবা, তোমার ওয়াদা ঠিক রাখো, তুমি তো সে বারান্দা পর্যন্ত যাইবা। কোন জায়গা? মনে রাখবেন কথা না। কোন জায়গা পর্যন্ত? জান্নাতের বারান্দা পর্যন্ত যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের বারান্দার মধ্যে নিয়ে যাবে। জান্নাতের বারান্দার মধ্যে যখন নিয়ে যাবে, বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতের বারান্দা দেখছে, যদি একটু জান্নাতের দরজাটা খুলে দেখাইতে। কি দেখাইতে? জান্নাতের দরজাটা খুলে যদি একটু দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার না ওয়াদা ছিল জান্নাতের বারান্দা শুধু দেখবা, এখন বলতেছে জান্নাতের দরজাটা খুলে একটু দেখবা। আল্লাহ বলেন এখন কিন্তু ওয়াদা তোমার শেষ, আমি জান্নাতের দরজা খুলে শুধু দেখবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে যা যা, জান্নাতের দরজার যখন খুলে দেওয়া হইল, ওই জান্নাতের দরজার ভিতরে ঢুইকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা জান্নাত দেখা হয়েছে কিনা, জান্নাত দেখা তোমার শেষ হয়েছে কিনা। আল্লাহকে বলবে আল্লাহ গো জান্নাতে তো আইছি, আপনারা ওয়াদা করলেন কোন মানুষ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে আর বাহির হতে না। আল্লাহ তুই তো আমার লোকে বাইজলামি এনে করতেছস। আল্লাহ কি করবে? আমার সাথে তুই চিৎকার মস্কার মারতেছ, আমার লোকে বাইজলামি চলতো না। আল্লাহ তো আপনি ওয়াদা করেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা বললেন জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা চিরস্থায়ী জান্নাতের ভিতরে বসবাস করবে। আল্লাহ বলবেন বান্দারে আমার এটা সুযোগে বেছে বালাই দিছ। কিসের মধ্যে? সুযোগে বেছের মধ্যে বালাই দিছ, আর আমার জান্নাত করে দরিদ্র নিয়ে আসো, তোর বুদ্ধি ছিল তুই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে আমি আল্লাহকে যদি বলতে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের যত ভালোবাসা, তুমি কি জানো আমি আল্লাহ বান্দার জন্য এর চেয়ে হাজার হাজার গুণ দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। আল্লাহর সাথে কিছু কিছু মানুষ আছে দেখবেন যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দল করলে একটা কিল দেওয়া হইলেও কিছু সমস্যা নেই, ঠিক না? যদি বন্ধুত্ব থাকে ভালোবাসা যদি থাকে একটা মাইরা দিল শক্ত করে লাগে গেলে নারে এটা ভালো লাগছে, ঠিক না? আর যদি বেবেল থাকে একজনের সাথে একজন বেবেল থাকে মন মালিন্য যত হয়ে যায় তাহলে দেখবেন একটা কথা সহ্য করতে পারে না, ঠিক না? এবার কিছু বান্দা থাকবে যারা আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে বন্ধুত্ব থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জন করবে, ফুটকারি করবে, তামাশা করবে। আল্লাহ বলবেন বান্দা তোর দুনিয়ার জন্য বলছিলাম যা করতে সব করছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমরা ভোগ বিলাস করো।
শুধু তাই নয়, জান্নাতের ভিতরে জান্নাতে একজন পুরুষ শুধু জান্নাতে 72টা মুর্দা হইব। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়াতে একজন দৌড়ে যাওয়ার কষ্ট হয়, ঠিক না? আবার জবর দিয়া টাকা পয়সা দিয়া বাবার বাড়ি ফাটানো মার্কেট করা বহুত কষ্ট হয়ে যায়, ঠিক না? আর 72টা ভোট লাগবে, কারণ দুনিয়ার জমিনে বউয়ের চাহিদা একরকম। জান্নাতের ভিতরে যে বউগুলো দেওয়া হবে, যে হুরগুলো দেওয়া হবে, তাদের চাহিদা অন্যরকম। দুনিয়ার বউয়ের দেখবেন, বেশিরভাগ দেখবেন আমাদের গাঁওয়ালি ভাষা বলা হয়, গ্রামের ভাষা বলা হয় সর্দিও আছে না? সর্দি বুঝেন না আপনারা? ঠান্ডা লাগলে সর্দি হয়, ঠান্ডাও লাগে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো সর্দি নাই। দুনিয়ার জমিনের বউর কিন্তু মাথা ব্যথা আছে, জান্নাতের যে বউ দেওয়া হবে এটার কোনো মাথা ব্যথা নাই। দুনিয়ার জমিনের যে বউ দেওয়া হবে এইগুলোর হাজত আছে, কিন্তু জান্নাতের ভিতরে গুলোর কোনো হাজত নাই। দুনিয়ার বউ যদি আপনার স্ত্রীর দেখবেন মার্কেট করানো লাগে, কিন্তু জান্নাতের ভিতরে মার্কেট করা দেওয়া হবে না। বলে কেমন সুন্দর বউ দেওয়া হবে জানো, এমন সুন্দর দেওয়া হবে জান্নাতের ভিতরে। একটা কান্না আঙ্গুল যদি দুনিয়ার জমিনে ওই জমিনটা যদি বেদ করে যদি ওই জমিনের মধ্যে কান্না আঙ্গুল তারা দেয়, আল্লাহ নবী বলেন সূর্যের আলো নিভে যাবে। সূর্যের আলো কি? সূর্যের আলো নিভে যাবে, সূর্যের আলো অন্ধকার হইয়া যে আঙ্গুলটা বাগির করছে ওই আঙ্গুলের আলো দ্বারাতে তাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। এটা কেমন সুন্দর ভাবে, বলে কেমন সুন্দর ভাবে আল্লাহর নবী জানিয়ে দিলেন। ওগুলো দেখবেন অনেকে আছে, দেখবেন দুনিয়ার জমিনে দেখবেন যে আপনার স্ত্রী, অনেকের স্ত্রী আছে, পানি খাইলে দেখবেন গলা দেওয়া যাইতেছে, দেখা যায় আছে না নাই? আর জান্নাতে কেমন ভোর দেওয়া হবে, বলে কেমন ভোর দেওয়া যাবে জানো? পানি খাইলে যে জায়গার মধ্যে যাবে ওই জায়গা পর্যন্ত দেখা যাবে। কেমন সুন্দর দেওয়া হবে, বলে কেমন কাপড় পরবে, বলে কেমন পোশাক পরবে, বলে কেমন পাখি জামা পরবে কিনা অন্য কোনো জামা পরবে। বলে জান্নাতের ভিতরে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার ভিতরে রাইতে দিনে মিলাইয়া 70 রকমের জামা পরিবর্তন করবে। ওই রকমের যত কোটি কোটি 10-15-24 ঘন্টা ঘোরাইতে পারে না, ঠিক নেই? ওই রকমের 10 রকমের ঘোরাইতে পারে না, 5 রকমের ঘোরাইতে পারে না, কিন্তু জান্নাতের ভিতরে 70টা ভোর দেওয়া হবে। ওই ভোরের আপনার এক একটা ভোরে 70 রকমের কালারের কাপড় পরবে, ও জামা পরবে। তাহলে বুঝুন তো আল্লাহর কাছে জামার কি অভাব আছে? কালারের কি অভাব আছে? কালারের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের বর্ণনা দিয়া, বলে জান্নাতটা কেমন হবে জানো? বলে দুনিয়ার মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতের ভিতরে মদ আছে। জান্নাতের ভিতরে কি আছে? আছে না নাই? জান্নাতের ভিতরে মদটা কেমন হবে আল্লাহর নবী জানায়া দেন, এটা দুধের চেয়ে আরো সাদা হবে। দুধের চেয়ে কি? দুধের চেয়ে আরো সাদা হবে, মধুর চেয়ে আরো মিষ্টি হবে। ওই মদ খাইয়া মানুষ মাতলাবে না, ওই মদ খাইয়া মানুষ আনন্দ লাগবে, ফুর্তি করবে, ওই মদ খাইয়া মানুষের তৃপ্তি সহকারে খাইতে পারবে। আর দুনিয়ার জমিনে মদ খাইয়া ভরে গিয়া পাম না, ঠিক না? আছে না নাই? দুনিয়ার মদ খাইয়া গিয়া দেখবেন মেয়েরা তো বউ আছে না নাই? আল্লাহ বলেন এটা জান্নাতের ভিতরে এই মদ দেওয়া হবে না, জান্নাতের ভিতরে মদ দেওয়া হবে, এটা সুস্বাদু থাকবে, 1000 রকমের মজার স্বাদ থাকবে। ওই মদ যখন খাইবে আর জাহান্নামের চিন্তা করবে। দুনিয়ার জমিনে মদ খাইয়া, বাবা ট্যাবলেট খাইয়া, ইয়াবা ট্যাবলেট খাইয়া, পেন্সিল খাইয়া, বিভিন্ন ধরনের নেশা খাইয়া, বিড়ি সিগারেট খাইয়া দুনিয়ার জমিনে খাইতে খাইতে একদম শেষ করে আসছে, কিন্তু আমরা আজকে জাহান্নামী হয়েছে। আর জান্নাতীদের দিকে তাকায় বলবে
তারা দুনিয়ার জমিনে কোনো বিড়ি সিগারেট খায় না, দুনিয়ার জমিনে মদ খায় না, দুনিয়ার জমিনে কোন সিগারেট খায় না, দুনিয়ার জমিনে বাবা নামক ট্যাবলেট খায় না, দুনিয়ার জমিনে ইয়াবা খায় না, দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের নেশা খায় না। কিন্তু আজকে তারা জান্নাতে, আমরা যদি না খাইতাম রে, আজকে আমরা জাহান্নামে আইতে হতো না, আমরা আজকে জান্নাতের মধ্যে থাকতাম। এই সময় এই চিন্তা করলে আমি বলি, চিন্তা করলে কাজ হইব, এই চিন্তা করলে কাজ হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার টাকা অবস্থা চিন্তা করতে হবে, দুনিয়ার টাকা অবস্থা বুদ্ধি নিতে হবে। বলে কাদের বুদ্ধি নেবেন? বলে বুজুর্গের যে আলেমদের বুদ্ধি নিয়ে নিয়ে চলবে। বলে নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, এইগুলো আলেম ওলামাদের থেকে নিয়ে চিন্তা ভাবনা করে রাখতে হবে, আদর করতে হবে। বলে দুনিয়ার জমিনে কি হবে? বলে দুনিয়ার জমিনে নামাজ পড়লে আপনার সূরা করার দরকার আছে না নাই? সূরা করার দরকার আছে না নাই? তাহলে সূরা করার একজন মুসলমান সূরা করার কমপক্ষে 5টা দরকার। মানে কয়টা? 5টা দরকার না? 5টা দরকার কমপক্ষে। সূরা ফাতিহা নিয়া কি নিয়া? সূরা ফাতিহা, এটা সূরা না? এটা সূরা। 5টা সূরা আমরা শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শিখে নিব। বলে হুজুর জান্নাতের ওয়াজ করলেন, জাহান্নামের কি অবস্থা? আল্লাহ নবী বললেন মেরাজে যখন গেলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। কয় হাজার? সবাই জানা কয় হাজার? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। ও জাহান্নামের আগুন কালার ছিল লাল, যখন 1000 বছর জ্বলাইছে ওই কালারটা হয়ে গেছে সাদা। কি হয়েছে? সাদা হয়ে গেছে। আর 1000 বছর জ্বালানোর পরে ওইটার কালার হয়ে গেছে কালো। তারপরে যখন এটা 1000 বছর জ্বালানো হয়, এটা একদম কালো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন কেমন কালো জানো? দুইজন মানুষ একজনের সাথে আরেকজনের পিঠ লাগায় যদি দাঁড়ায়, তাহলে একজন আরেকজনের চুড়ে বলতো না, কুজ্জা বলতো না, এমন কালো বানানো হয়েছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলেন আমরা জাহান্নামের মধ্যে যাই। যাওয়ার পরে নবী বললেন, আমি যখন এই শাস্তি করে দেখলাম, বলে কেমন শাস্তি দেখছেন? বলে কিছু কিছু মানুষকে দেখলাম জাহান্নামের মধ্যে জ্বালানো হইতেছে, জাহান্নামের মধ্যে জ্বালাইয়া এমন উত্তপ্ত আগুন দেওয়া হইতেছে। আমি যখন উত্তপ্ত আগুন দেখলাম, জ্বালানো দেখলাম, দেখার সাথে সাথে আমার মাথা ভর্তি দিয়ে দিলাম, আমার মাথা ঘোরানো দিয়ে আমি পড়ে গেলাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন আমার পায়ের মধ্যে মালিশ করতেছে। নবী গো, আপনি উঠেন, আপনি উঠেন। 3বার বলার পরে আমার নবী জাহান্নাম থেকে যখন শুয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, ওই জায়গা থেকে উঠে দাঁড়াইলেন। জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন শুনিয়া নাও, ওই জায়গার মধ্যে আযাব দূর হইতেছে। কেন হইতেছে আমাকে জানিয়ে দাও। বলে 4 শ্রেণীর মানুষের বলে আযাব হইতেছে। বলে 4 শ্রেণীর মানুষ কারা? বলে 4 শ্রেণীর মানুষ একটা গুনাহের সাথে জড়িত। কয়টার সাথে? কি আযাব হইতেছে আগুনের মধ্যে এমন অবস্থায়। আর নবী বললেন 4 শ্রেণীর মানুষ। জিবরাইল বললেন নবীজিকে 4 শ্রেণীর মানুষ। বলে 1 শ্রেণীর মানুষ, বলে তারা কিসের সাথে জড়িত? বলে তারা সুদের সাথে জড়িত। সুদ নাই আমার এলাকায়? আমার এলাকা সুদ খায়? সুদ খায়? কথা বলে সুদ খায়? আমার এলাকা মুসলমানে না হিন্দু? মুসলমানের সুদ খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখিতে বলেন আল্লাহ নবী বললেন সুদের সাথে জড়িত 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা সুদ দেয়। 1 নম্বর কি? সুদ দেয় না, আসেনি? যারা সুদ দেয়। আর 1 শ্রেণীর ব্যক্তি, ও নবী আপনি শুনিয়া নেন, যারা সুদ নেয়। যারা এক দলে দেয়, আরেক দলে নেয়। কয় দল হয়েছে?
দুই দল আল্লাহর নবীকে জানায় দিলেন, ও নবী, আরেক দল হলো সুদের সাক্ষী থাকা। কিসের সাক্ষী? তোরা দুইজনে যদি, আমরা দুইজনে যদি মামলত করে টাকা নেই, তাহলে তো আমাদের মধ্যে যদি না করে তোর থেকে টাকা নিয়েছি না, তাহলে হবে না। সাক্ষীর আছে না নাই? সাক্ষীর একটা টাকা দেয়। আল্লাহ নবী বললেন, তিন শ্রেণীর ব্যক্তি। এক নম্বর হলো যারা টাকা দেয়, আরেক দল হলো যারা টাকা নেয়, আরেক দল হলো যারা সাক্ষী থাকে। 4 নম্বর জানা দেন ও জিবরাইল আমিন, 4 নম্বর যারা বলে যারা হলো সুদের টাকা লেখালেখি করে। আছে না নাই? সুদের দলিল করে না মানুষে, কাগজ করে না, কাগজ করে 1 লাখ টাকা নিলে এত মাসের জন্য এত টাকা দিয়ে ধানের উপরে, চালের উপরে, টিহার উপরে। আছে না নাই? ওই বলার জন্য কয় শ্রেণীর ব্যক্তি? এই 4 শ্রেণীর ব্যক্তি সুদের সাথে আছে না নাই? আল্লাহর নবী বললেন, বলে সুদ যারা খাইছে তারা অপরাধ করেছে, যারা সুদের টাকা দিয়েছে তারা অপরাধ করেছে, যারা সুদের সাক্ষী দিয়েছে তারা অপরাধ করেছে, যারা সুদের লেখালেখি করেছে, যারা আমিন, যারা লেখকদার, ওই তারাও সুদের জড়িত আছে। ওই 4 শ্রেণীর ব্যক্তি, ওই 4 শ্রেণীর ব্যক্তিকে আমি দেখলাম জাহান্নামের ভিতরে উল্টাইয়া তাদেরকে এমন ভাবে আযাব দেওয়া হইতেছে, নিচে দিয়ে আগুন, সামনে দিয়ে আগুন, পেছন দিয়ে আগুন, সব দিক দিয়ে আগুন দেওয়া হইতেছে। বলে 4 শ্রেণীর ব্যক্তি যদি সুদের সাথে আজকের থেকে লেনদেন থাকে, আজকের থেকে ওয়াদা করে নেবেন, আজকের থেকে ওই মাহফিল থেকে বলবেন আর জীবনে সুদ করিবা না, আজকের থেকে ওয়াদার দরকার আছে না নাই? ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ। এই কেন এই মাঠেও তো অনেকে আছে হুজুরে সুদের আলাপ করতেছেন, হুজুরে গেলে যাচ্ছে সুদে টিয়া লাগাবো, এই মাধ্যমে লাগাইবো। আছে না নাই? হুজুরে গেলে হুজুরে বয়ে গেছে, হুজুরে বাড়ায় না আনছি। আছে না নাই? হুজুরে বয়ে যাবে না, হুজুরে আনছে। আবার কিছু মানুষের হুজুরে কেরালে দাওয়াত দিছে, সুদের আলোচনা করে। আছে না নাই? এরকম ফাঁকা লোক আছে না নাই? তাহলে তারা বুঝে গেল তারা দেশের শত্রু, সমাজের শত্রু, তারা ওই রাষ্ট্রের শত্রু। কারণ হলো তারা মুসলমান নাম ধরে লাগাইছে, কিন্তু সুদের উপরে খেয়াল লাগা। আছে না নাই? ওই বিরোধ থেকে যদি বাঁচতে চান, তাহলে সুদের লেনদেন বন্ধ করতে হবে, আর হাওলাত দেওয়া, কর্জা দেওয়া চালু করতে হবে। বলে হুজুর হাওলাত টেয়া দিলে তো পাওয়া যায় না, জুতার স্যান্ডেলের বাবুর বল সব জায়গা, কিন্তু টেয়া পাওয়া যায় না। ঠিকই না? স্যান্ডেল কর্জা দেন, সেরম লাগে, যদি কর্জা দেন, হাওলাত দেন, যদি মানুষের দাঁড় দেন, তাহলে আপনার জুতা থাকতো না, কিন্তু টেয়া তো পাইতো না, জুতাও থাকতো না। আছে না নাই? এই কারণেই কিন্তু মানুষ কর্জ দেয় না, ধার দেয় না, টাকা মানুষকে বিপদে বললে তো নাই, কিন্তু সুদের উপরে কইলে বলে তাড়াতাড়ি দেয়া নাই। আছে না নাই? তুই জানা ছাড়া আমি জানি, আমি তো সুদ দেয় না, কারণ আমি এলাকার সর্দার। আছে না নাই? আমরা দুইজনে জানি, আর কেউ জানে না। আল্লাহ নবী বললেন তাদেরকে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট আযাব দেওয়া হইতেছে যারা কামাই রোজগার করে না, কিন্তু ঘুরে ঘুরে খায় সুদের উপরে টিয়া দিয়ে। ঘুরে আর খায় মানুষের দিকে। কেউ তুমি তো সারা বছর কোনো কাজ কাম করো না, আমরা দেখি তুমি গেলে বগরের মধ্যে হাত দিয়া আর সরষা লাগায় আদো, তুমি কেমনে কি করো? সারা বছর দিয়ে এমনি আদর। আমরা তো সারা জীবন খালি কাজ করি, সারা বছর কাজ করি, মাসে একদিনও বয়া খাইতে পারি না। কারণ যদি একদিন বয়া খায়, এরপর এদিন আবার দেখা যাবে নুন আনতে পান্তা করে। আছে না নাই? কিন্তু তুমি যে সারা বছর বইরে বিরে খাও, তুমি কেমনে খাও? কোয়েন না আমার একটা ব্যবসা আছে। কি কয়? আছে না নাই? আমার একটা ব্যবসা আছে। হুজুর হুজুর আমার একটা ব্যবসা আছে, আপনি কি করবেন? বলে আমার ব্যবসাটা লেগে দোয়া করে। কি কয়? আর ব্যবসাটা লেগে হুজুরে কয়, চাচা কি এর ব্যবসা এটা? এরা কয় বুঝে না আমার কথা। হুজুরে কি কয়? আপনারা এমনিতে বলেন মিয়াজা, আমার মধ্যে কিতা হয় মিয়াজা বল, আমার হুজুরও বল, দেখি না কয় মিয়াজা যে আমার দোকানের লাগে, আমার ব্যবসার লাগে দোয়া করো। তখন হুজুরে বলতেছে আপনার কি ব্যবসা করবেন না? তো ছোট্টখাটো একটা ব্যবসা দেওয়া চলি। কি দিয়া? ছোট্টখাটো একটা ব্যবসা দেওয়া চলি। তখন বলতেছে যে ছোট্টখাটো ব্যবসা, চাচা যদি নাম না বলতে, এটা নাম হলে দোয়া করুন যে আমার চাচার বাঁশের ব্যবসা।
আমার চাচার দোকানের ব্যবসা, বিভিন্ন ধরনের দোকান আছে না, আমি নামলে দোয়া করলে মনে করেন তাড়াতাড়ি কাজ হইব, তাড়াতাড়ি কি হবে, কাজ হবে। তখন বলতেছে হুজুর আমি তো চেহার ব্যবসা করি। কি আর ব্যবসা? হুজুর চাচা আমি তো বুঝলাম না, দুনিয়ার কত ব্যবসায় দেখলাম, কিন্তু চেহার কি ব্যবসাটা আমার গেল। অনেকবার কেঁচাকেচি করতেছে, না হুজুর এটা আপনারা কোন যেত না, আমার ব্যবসা লয়ে দোয়া করে লেন। কি লয়া? ব্যবসা লয়ে দোয়া করে লেন। হুজুর আমার বিশ্বাসে চাচা ব্যবসা লয়ে দোয়া করেন যেত না, দোয়া যদি আসমানে উঠতেছে আর আল্লাহ যদি কবুল করতেছে, আপনার ব্যবসার নাম লয়ে গরম লাগবে। কি লয়া? ব্যবসার নাম লয়ে গরম লাগবে। তখন বলতেছে যে হুজুর কেউ কয়েন না, আমি কিছু মানুষের উপকার করি আর মানুষে আমার কিছু দেয়। মানুষে কি করে? উপকার করে, মানুষের হেল্প করে। আপনারা তখন মানুষের সাথ দিয়া দেয়। মানুষে কি করে? সাথ দেয়। মানুষের একটা কাম পারেন না একলা, কিন্তু আপনি কি সাথ দেন, তাহলে কিটা হয়? হেল্প। এটা কি বলেন? হেল্প। তাহলে সাথ দিয়ে দেওয়া, তাহলে উপকার করা। তাহলে বলতেছে চাচা কি যে হেল্প, মানুষের উপকার করেন, কইতেন না বাইকে কইতেন না আমারে? ও বাইকে কই হুজুর মানুষরা আমি প্রতি বছরে 1 লাখ টাকা দিয়ে আমার 40,000 লাগাইয়া দেয়। কিটা দেয়? বুঝেন না? কথা বুঝেন না? আমার 1 লাখ টাকা দেয়, কত দেয় বছরে? 40,000। বছরের পরে না 1 লাখ টাকা আমি 40,000 লাগাইয়া দিই। এরকম দায় আছে না নাই? এরকম সত্য আছে না নাই? এই দেশে নাই? 40,000 সাথে সাথে রেখে দেয়, 50,000 সাথে সাথে রেখে দেয়, 30,000 সাথে সাথে রেখে দেয়। হুজুরে কয় চাচা এই দোয়া করেন যদি না, দরকার আমার থেকে 100 টাকা নিয়ে মসজিদে দান করে, কিন্তু আপনার লাগে আমি দোয়া করতে পারতাম না, কারণ এই ব্যবসা আল্লাহ রাসূলের শিখাই দেওয়া যায় নাই। ঠিক কিনা? শিখাই দেয়া যায় নাই। এটা ব্যবসা হতে পারে না, এটা হলো হারাম কর। ঠিক না? এটা হলো হারাম যাবে। যদি ভালো যাবে হয়তো কোনোদিন সুদ খাইতো না। ঠিক না? একজন ব্যক্তি মসজিদ থেকে বাইরেছে। কোন জায়গা থেকে? বুঝছেন কথাগুলো? বুঝছেন? মসজিদ থেকে বাইরেছে। বাইরের পরে চাচার দাঁতের বেদনা। কিসের বেদনা? দাঁতের ব্যথা। বুঝেন না আপনারা? দাঁতের ব্যথা যখন ধরছে, ইমাম সাহেব বলতেছে ইমাম সাহেব এমন কিছু আসেনি যে আমি ডাক্তার, কত ডাক্তার দেখাইছি, কিন্তু আমার দাঁতের ব্যথা, বুঝেন না আমার কথা? দাঁতের ব্যথা কি হয় না? ভালো হয় না। হুজুরে কইতেছে আপনার দাঁতের ব্যথা একটা ওষুধে শুধু যাইব, আর কোন ওষুধে আপনার দরকার না। বলে কি? বলে 5 জন সুদ করে যদি একটা পানির একটা গ্লাসের মধ্যে যদি ফু দিয়া আপনি খাইতে পারেন, তাহলে আপনার দাঁতের ব্যথা সাথে সাথে শেষ। বুঝেন না কথা? কয়জন সুদ কর? 5 জন সুদ কর যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয়, দেওয়ার সাথে সাথে যদি আপনি খান, তাহলে সাথে সাথে ব্যথা শেষ। চাচা কয়, হুজুরে কইতেছে চাচা সুদ করে আছেন এলাকার ভিতরে? তো হুজুর কি কর? আমার ঘরে 5 জন আছে। বুঝেন না কথা? আমার ঘরে কয়জন আছে? আমিও খাই, আমার বউও খায়, আমার মেয়েও খায়, আমার ছেলেও খায়, আমার ছেলের বউও খায়। 12 কয়জন হুজুর আছে না নাই? 12 কয়জন হুজুর? তোকে আর কোন লাগতো না। তো চাচা আপনার মুখ দিয়ে এগুলো আড়ানোর জন্য আপনারা এগুলো বলছে, আমার ঘরের ভিতরে সুদ করে আসেনি। বুঝছেন কথা? প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? দিন সুদের সাথে জড়িত নাই? আছে। সুদ থেকে বাঁচতে হবে। কিসের দিকে? এখন আসেন ঘুষখোর। কে কোন? সুদ করে 70টা গুণা। খেয়াল করেন কয়টা গুণা? বোঝার জন্য বলতেছি, আপনারা এগুলো প্রচার করবেন বেশিরভাগ। সুদ করে কয়টা গুণা? 70টা গুণা। কয়টা? 70টা গুণা। 70টা গুণার থেকে সবচেয়ে বড় গুণা হলো, আমি কোরআনের আয়াত বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু বাকিয়া মিনার রিবা
إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও নবী তাদেরকে জানাবেন, তারা যদি ইমানদার হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, আমি আল্লাহকে ভয় পেয়ে থাকে, তারা যেন সুদের লেনদেন না করে। ইন কুনতুম মুমিনিন, তারা যদি মুমিন হয়ে থাকে। তারপরে 1 নম্বর গুনার কথা বলেন, فإن لم تفعلوا فآذنوا بحرب من الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কি করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে একমাত্র শত্রু, একমাত্র কি করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা নেমে যায় মাঠের মধ্যে। তাহলে বোঝা গেল কত করে করেছে তাদের। 2 নম্বর গুনাহ, 1 নম্বর হলো সবচেয়ে উপরে মা এবং বাপ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। একবারে গুনাহটা হলো, একবারে স্বাভাবিক, একবারে ছোট্ট গুনাহটা হলো আল্লাহর নবী জানায়া দেন মার সাথে 36 বার জিনা করা। কথা বলে মার সাথে কয়বার? 36 বার। একমাত্র সুদ করে মার সাথে জিনা করে। কেন করে? একমাত্র সুদ করে মার সাথে জিনা করে, আর কেউ জিনা করতে পারে না। 1 টাকা যদি হারাম ভাবে খান, 1 টাকা যদি সুদের উপরে লাগায় খান, তাহলে 1 টাকার বিনিময় মার সাথে 36 বার জিনার গুনাহ হয়। তাহলে বুঝে গেল তাদের কলিজা বড় শক্ত। ঠিক কিনা? তাদের কলিজা কি শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন কিছু বান্দা আছে তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? সিল মেরে দিয়েছে। সিল বুঝছেন নি? এটার উল্টানোর মতো আর ক্ষমতা কারো নাই। ওই সিল লাগানো মারছে। মানুষ যখন মিথ্যা কথা বলে, ঘুষ করে 2টা গোনা কয়টা? ঘুষ করে নাই দেশ? ঘুষ করে আছে না নাই? বলে ঘুষ করে কাকে বলে? বলে একটা সরকারি 1-2 জনে মাইল লাগছে, ঝগড়া লাগছে, আমি সমাধান করে তুমি 5,000 দিয়ে পাইস। কয়টা দিতে পেরেছে? 5,000 শুধু একদল থেকে, কারণ একদলের কর্তা আমি জিতাই দিব 5,000 দিস, আরেক দলে গিয়া কত 5,000 দিস, আমি তোর দল দিয়ে জিতাই দিব। আসলে না ঘুষ করে 2টা গুনাহ কয়টা? 2টা। 1 নম্বর হলো যার কাছ থেকে আনতেছে টাকাটা সে সাফের উপরে বলে দিতেছে। কিসের উপরে? সাফের উপরে দিতেছে, তার উপরে জুলুম হইতেছে। ওই জুলুমের কারণে নবী বললেন 1 নম্বর হলো তার উপরে জুলুম করতেছে, 2 নম্বর হলো ঘুষ খাইতেছে। ওই 2টা গুনাহ হারাম। বাথরুমে গিয়া টয়লেটের মধ্যে ধোয়া খাইলে একটা গুনাহ। বাথরুমে গেলে গিয়া খাইলে, বাথরুম খাইলে কটা গুনাহ হয়? একটা। ঘুষ খাইলে কয়টা? বালা গুনাহ। পায়খানা ভালো, ঘুষ করতে গিয়ে পায়খানা খাওয়া ভালো। আমাদের এলাকার যুবকরা যৌতুক খায় কিনা? যৌতুক বোঝে না। আল্লাহ নবী বললেন 4টা জিনিস থেকে তোমরা বিবাহ করিও। চারটা জিনিস কয়টা? একটা মেয়ের যদি দেখতে চান কয়টা দেখতে হবে বোন? 4টি। 1 নম্বর হলো লিমানিহা। 1 নম্বর কি? সবাই যারা যুবক বিয়া করছে না এরা দরকার এটি, ঠিক না? কয়টা?
এই সাইডটা আজকে লয়ে যাওয়া লাগবে বাড়ির মধ্যে কয়টা লিমা লিহা শ্বশুর বাড়ির মধ্যে ধন সম্পদ দেখিয়ে দোয়া করিল এটার মধ্যে বুঝেন না ধন সম্পদ দেখিয়া বিয়া করা রাসূলের সুন্নাত রাসূলের কিটা সুন্নাত আর যৌতুক নেওয়া কিটা আরাম যৌতুক নেওয়া কিটা আরাম যৌতুক নেওয়ার চেয়ে বাথরুম আগে বোকা ভালো কথা যৌতুক নেওয়ার চেয়ে কারণ হলো শ্বশুর বাড়িতে এমন চাপ দিয়েছেন কবে 1 লাখ টাকা না দিলে তোমার মায়ের বিয়ের ঘটনা না আছে না নাই এইবার কি স্ত্রীর থেকে টাকা ফেলে দিলে ডর লাগে আছে না নাই সুদের থেকে টাকা হইলে আপনার যত সমস্যা হোক সুদের থেকে আইলে ডর লাগে আছে না নাই তাইলে 1 নম্বর কি বলছি লিমা লিহা শ্বশুর বাড়ির ধন সম্পদ দেখে বিয়ে করার দরকার ঠিক না কিন্তু যৌতুক আনা যাবে না শ্বশুর বাড়ির ধন সম্পত্তি লেগে দেখে বিয়ে করতেন কারণ হলো শ্বশুর বাড়ির যখন হক বন্টন হবে তখন আপনার স্ত্রীও একবার চাইব ঠিক না তাই বলে এইখানে জায়েজ আছে কিন্তু যৌতুক যৌতুক নেওয়া হারাম যৌতুক কিনা 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা বংশ দেখে বিয়ে করো কি দেখে বংশ দেখে যদি বাড়ানো হয় তাহলে আপনার পুরো ফ্যামিলিটা নষ্ট করে দেবে আছে না নাই বংশ দেখে কি করতে হবে বিবাহ করতে হবে ভালো বংশের মায়া হলে আপনার ফ্যামিলিটাকে উজ্জ্বল করবে ঠিক না 3 নম্বর ওই জামালিহা সৌন্দর্যতা দেখে বিয়ে করবা এই দেখে সুন্দর দেখে আর অনেকে আছে সুন্দর দেখে ভালো দেওয়া জায়গা কিন্তু গুণের আশা করে না ঠিক না কোনো কিছু করে না সুন্দর দেখে আমি রাজি আমার বাবা রাজি আমার চৌদ্দ গোষ্ঠী রাজি আছে না নাই সুন্দর দেখলে হবে না সে নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা সে ইসলাম শরীয়ত মোতাবেক চলে কিনা মা বাবার কথা শুনে কিনা তারা কত বেশি কষ্ট দিয়ে কিনা এগুলো দেখার দরকার আছে না নাই তাহলে সৌন্দর্য দেখবেন 4 নাম্বার ওয়ালি দীনিহা রাসূল বললেন তোমরা দিনদার দিকে বিয়ে করো এই দেখে সবাই বল না কে দেখে দিনদার বুঝেননি পর্দা করে এটা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে রমজান মাসে রোজা রাখে যাকাত দেওয়ার সময় যাকাত দেয় আর যত আইন কানুন আছে সব মানিয়া চলে চাইলে তারা বিয়া করা যায় ঠিক না রাসূল বললেন যদি প্রথম 3টা নেওয়া থাকে যদি দিনদার হয় তাহলে তোমরা বিবাহ করে নাও যদি তোমরা দিনদার বিবাহ না করো তাহলে তোমাদের দুনিয়াতেও ধ্বংস আখিরাতেও ধ্বংস কি না হলে দিনদার না হলে তাহলে আমাদের এলাকার ভিতরে বা বিভিন্ন জায়গায় দেখবেন ওই একটা কথা বলবো 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব কয় মিনিট 5 মিনিট টাইম দিতেছে আপনাদের কাছ থেকে অনেকে আছে দেখবেন জামাই ঘর থেকে আপনার অন্য বেড়াতে লেগে যায় গিয়া আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা নিসা 23 নম্বর আয়াতের মধ্যে কয় নাম্বার 23 নম্বর আয়াতে 5 নম্বর পারা কত নম্বর 20টা কত নম্বর লাইনে যারা হাফেজ আছে হয়তো পারবে শৈল হয়তো বড় বলা والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে তোমরা স্বামীকে তালাক না দিয়া তোমরা অন্য বেড়াইতে লেগে যাবে না বুঝেন না কথা স্বামী যদি না ছাড়ে তোমরা অন্য মানুষের সাথে অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারবা যদি স্বামী না ছাড়ে আর অন্য পুরুষদের সঙ্গে যান আর বিবাহ বন্ধন করেন যত বুড়াবা নেব যত মাইয়াবা নেব এই ঘর থেকে একটা হারাম জাত হইব না সবগুলো হারাম জাত হইব বুঝেন নাই কথা আর যারা মনে করেন ওই জায়গার মধ্যে স্বামীর ঘর থেকে আনে নাই আর মা সুপারিশ করে বাবা সুপারিশ করে অন্য কেউ সুপারিশ করে ওই মেয়ের যত গুনাহ হবে জিনার গুনাহ ব্যভিচারের গুনাহ মা বাবা যারা তাদের সাথে অংশীদার আছে তাদেরও খাবার গুনাহ হবে তাদের কি হবে পাপ হবে তার কারণে আমরা এই গুনাহের থেকে বাঁচার দরকার আছে না নাই হ্যাঁ এই গুনাহ থেকে বাঁচতে হবে আমরা যারা আছি সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে বড়দের কি করতে হবে বড়দেরকে সম্মান দিতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে আর যারা সমান বয়সে আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিতে হবে তাদেরকে বন্ধুরূপে আচরণ করতে হবে আমরা যারা আছি ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমরা যারাই আছি একে অপরের জন্য দোয়া করবো
এই পুকুরের জন্য কি করবো? দোয়া করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।